আসসালামু আলাইকুম। শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। আজকের কেকটা বানানোর জন্য আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে 3টে বা 4টে ডিম দিয়েও এটা তৈরি করতে পারেন। এই কেকটা বানানো একদমই সোজা। তবে এখানে আমি ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ ভিনেগার এই কুসুমের মধ্যে। ভিনেগার দিয়েছি, তারপর দিয়েছি সাদা তেল। রেগুলার যে আমরা তেল সয়াবিন তেল ব্যবহার করেছি ওই তেলটা আমি 4 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। 4 চা চামচ ভিনেগার আর 4 টেবিল চামচ তেল দিয়ে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দেব 6 টেবিল চামচ পরিমাণে দুধ। দুধটা আগে থেকে জাল করে আমি ঘন করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এটাকেও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দেব বেকিং পাউডার 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এখন আমি চালের গুঁড়াটা অ্যাড করব। আর এখানে চালের গুঁড়াটা আমি 1 কাপ পরিমাণে দিয়ে দেব। তবে একেবারে দেব না, বারে বারে এটাকে অ্যাড করব। দেখতেই পারছেন আমি 3 থেকে 4 বারে এই ময়দাটা ব্যবহার করেছি আর এর ঘনত্বটা এরকম হয়েছে। এখন বাকি যে ডিমের সাদা অংশ সেটাকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচ ইউজ করেও এটা করতে পারেন, সেক্ষেত্রে অনেকটা বেশি সময় প্রয়োজন পড়ে। তো আমার ছোট বাটিতে এটা ধরছিল না, সেজন্য আমি একটা বড় বাটি নিয়ে নিলাম। তো দেখতেই পারছেন এটা ব্লেন্ডার করতে করতে এক পর্যায়ে দেখবেন এটা একটা ফোমি ভাব চলে এসেছে। এই যে দেখুন 5 থেকে 6 মিনিট আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ফোমের মতো একটা ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর এই চিনিটাও আমি কিন্তু একেবারে দেব না, 2 থেকে 3 বারে এই চিনিটা অ্যাড করব। 5 থেকে 6 মিনিট সর্বমোট প্রথম থেকে 5 থেকে 6 মিনিট বিট করলেই কিন্তু এই ডিমের ফোমটা রেডি হয়ে যাবে। এর থেকে বেশি সময়ের প্রয়োজন নেই। তবে আমি স্পিডটা সবসময় মিডিয়ামেই রেখেছিলাম। তো দেখতে পারছেন এটা কতটা ফোমি হয়েছে। আমি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে যে চালের গুঁড়িটা আমি একটা গোলা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আস্তে আস্তে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে এখন। আর মনে রাখবেন এটা কিন্তু এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, এলোপাথারিভাবে এটা কিন্তু মেশাতে যাবেন না, তাহলে এই ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও কিন্তু ততটা ভালো হবে না। সাধারণ কিছু টিপস ফলো করলেই যারা একেবারেই কেক বানাতে পারেন না তারাও কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবেন। একদম সহজ করে আজকে এই কেকটা দেখিয়েছি, আশা করছি অনেকেরই অনেক উপকার হবে। সামান্যতম উপকার হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা যদি চান এখানে ভ্যানিলা এসেন্সটা স্কিপ করবেন তাও করতে পারেন, যেহেতু চালের গুঁড়ি এটাতে একটা আলাদা স্মেল থাকে। তো এখন যে বাটিতে সেট করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতেই পারছেন এটা আমি এভাবে ঢেলে নিচ্ছি আর এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, ভেতরে বাতাস থাকলে তাহলে বের হয়ে আসবে। এখন এটাকে একটা ফয়েল পেপার দিয়ে আটকে নিয়েছি আর এর ওপরে আমি একটা কাঠি দিয়ে ফুটো করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে যে কোনো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আমার কেকটা এখানে দেওয়ার পরে আরও একটু বেঁচে ছিল, তো সেটাকে আমি একটা বাটিতে ঢেলে রাইস কুকারে দিয়েছিলাম, সেটাও কিন্তু অনেকটা ভালো হয়েছিল। তো আপনারা যদি চান তাহলে রাইস কুকারের মধ্যে পানি দিয়ে তার মধ্যে এই বাটিটা সরাসরি বসিয়ে দিয়েও করতে পারেন। আমি এখানে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা বাটি দিয়ে তার উপর কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট পর ফিরে আসছি। তো 20 মিনিট পরে এসে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব, যদি কাঠিটা ক্লিন না আসে তাহলে আমি আরও 5 মিনিট রেখে দেব। তো আমার কাঠিটা ক্লিন আসে নাই, আমি আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম, ফিরে এসেছি আরও 5 মিনিট পরে।
এই কেকটা হতে আমার 25 থেকে 26 মিনিট টাইম লেগেছে। আপনাদের চুলার হিট অনুযায়ী কম বা বেশি সময় লাগতে পারে। আমি কিন্তু চুলাটা প্রথম থেকেই লো হিটেতেই রেখেছিলাম। আর দেখতেই পারছেন কত সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নেওয়া যায় মজাদার কেক। আর চালের গুঁড়ির কারণে এই কেকটার কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। তো আপনাদেরকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে এরকম রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।